লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সুন্দরবনের জঙ্গলে অনেক ধরনের পাখি বসবাস করত। তার মধ্যে এক টুনি পাখি ছিল। টুনি পাখি গর্ভবতী ছিল। সে যে কোনো সময়ে তার ডিম জন্ম দিতে পারত। টুনির এক মেয়েও ছিল, টুনটুনি। সে খুব ছোট ছিল। মা, আমাকে খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও না। আরে টুনটুনি, খাবার আনতে তো আমাকে বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি জঙ্গল থেকে কিছু সবজি নিয়ে আসি। এই বলে টুনি পাখি তার মেয়ে টুনটুনিকে বাসায় রেখে খাবারের খোঁজে জঙ্গলের দিকে চলে যায়। আর তখনই আকাশে খুব জোরে বজ্রপাত হয়। আরে মনে হয় খুব জোরে বৃষ্টি শুরু হবে। খালি হাতে বাসায়ও ফেরা যাবে না। গেলে টুনটুনিকে কি খাবার দেব? আমাকে যা হোক করে আগে যেতেই হবে। এই কথা ভেবে আগে যেতে থাকে। তারপর সে এক ধানের জমি দেখতে পায়। সে সেই জমি দিয়ে কিছু ধান নিতে থাকে। তখনই খুব জোরে বৃষ্টি শুরু হয়। টুনি ওই বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। ঠিক তখনই টুনির পেটে খুব জোরে ব্যথা শুরু হয়। আমার পেটে এত জোরে লাগছে কেন? ডাক্তার বুলবুল তো এখনও 7 দিনের সময় দিয়েছিল, তাহলে এত তাড়াতাড়ি ব্যথা শুরু হলো কেন? হায়, আমি এখন কি করব? টুনি পাখির ব্যথা দেখতে দেখতে অনেক জোরে হতে থাকে। আর বৃষ্টিও এত জোরে হচ্ছিল যে বাইরেও সে থাকতে পারত না। তারপর টুনির নজর পাশে এক গাছে থাকা বাসার দিকে পড়ল। বাসাটা অনেক পুরনো ভাঙা বাসা ছিল। মনে হচ্ছে এই বাসায় কেউ থাকে না, ওখানেই চলে যাই। যখন বৃষ্টি থেমে যাবে তখন চলে যাব। তারপর টুনি বাসার ভেতর গিয়ে বসে। কিন্তু টুনির পেটের ব্যথা বাড়তে থাকে আর বৃষ্টিও বাড়তে থাকে। তখনই টুনি ওখানে 3টি ডিম পাড়ে। আর যখনই টুনি ওই ডিমগুলো ছুঁতে যায় তখনই এক দুষ্টু চিল ওখানে চলে আসে। আরে বাহ, তুই তো আমার কিছুদিনের খাবার ইন্তজাম করে দিলি। বাহ, দে তোর ওই ডিম আমাকে দিয়ে দে। না চিল ভাই, এখনই এই ডিম পেড়েছি আমি। দয়া করে এদেরকে আমার কাছ থেকে দূরে করে দিও না। কিন্তু দুষ্টু চিল টুনির 3টে ডিম কেড়ে নেয়। চলে যা এখান থেকে, এটা আমার বাসা আর এটা আমি বানিয়েছি এই জন্য, যাতে তোদের মতো পাখির ডিম তাদের কাছ থেকে কেড়ে নিতে পারি, বুঝেছিস? যখন টুনি তার থেকে তার ডিম কেড়ে নিতে যায় তখন চিল তাকে ঠেলে সরিয়ে দেয়। আরে তুই একটুখানি পাখি আর আমার সঙ্গে লড়াই করবি? আমার সঙ্গে? আরে আরে, যা এখান থেকে। কোথায় তুই আর কোথায় আমি? যদি প্রাণে বাঁচতে চাস তো চলে যা এখান থেকে। টুনি পাখি বেচারি কান্না করতে করতে ওখান থেকে চলে আসে। টুনটুনি যখন তার মায়ের শরীরে রক্ত দেখতে পায় সে ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে, মা, এটা কি হয়েছে তোমার? এরকম ভাবে কে মারলো? তখন টুনি পাখি কান্না করতে করতে সব কথা বলল। তুমি চিন্তা করো না মা, দুষ্ট চিলকে উপরওয়ালা শাস্তি দেবে। আর অন্যদিকে দুষ্টু চিল টুনি পাখির ডিমকে এক গুপ্ত বাসায় লুকিয়ে রাখে। খুব মজা, অনেক ডিম আমার কাছে জমা হয়ে গেছে, কিন্তু আজ আমার খিদে পায়নি, এগুলিকে অন্য দিন খাবো। কিছুক্ষণ পর ওই জঙ্গলে থাকা এক ময়না নামের পাখি ওইখান থেকে যাচ্ছিল। কিন্তু বৃষ্টি এখনো হচ্ছিল, তাই সে উঠতে পারছিল না। সে তখন মনে মনে ভাবছিল, পাশে কোথাও থাকার ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালো হয়, কেননা আমাকে তো অনেক
আগে যেতে হবে, কিন্তু এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ময়না পাখি এটা ভাবতে ভাবতে আগে যেতে থাকে। তখন সে দুষ্টু চিলের বাসা দেখতে পায়। চিল সব পাখিদের ডিম কেড়ে এনে রেখেছিল। যখন ময়না পাখি ওই বাসায় গেল, তখন সে নিজের ডিম দেখে প্রথমেই চিনতে পেরে যায়। এত ডিম! মনে হচ্ছে ওই দুষ্টু চিলের বাসা, যে আমার আর টুনির ডিম কেড়ে নিয়েছিল। আমি আমার ডিম এখান থেকে নিয়ে যাই তাড়াতাড়ি, না হলে ওই দুষ্টু চিল এসে পড়বে। ময়না তার ডিম নিয়ে চলে আসে, কিন্তু রাস্তায় টুনি পাখির ঘর ছিল। ময়না পাখি টুনির খুব ভালো বন্ধু ছিল, এই জন্য ময়না সব থেকে প্রথমে তার কাছে গেল। আরে দেখ টুনি, আমার ডিম আমি পেয়ে গেছি। আমি তোকে বলেছিলাম না যে দুষ্টু চিল আমার ডিম কেড়ে নিয়েছে। যখন আমি ঘরে যাচ্ছিলাম তখন এক বাসার সামনে দাঁড়িয়েছিলাম। ওইখানে ওই দুষ্টু চিলের রাখা ডিম দেখতে পাই। ওখানে অনেক ডিম আছে। আচ্ছা, ওই দুষ্টু চিল আমাদের সব পাখিদের ডিম কেড়ে ওখানে লুকিয়ে রেখেছে। যেমন হোক করে ওই ডিমগুলোকে আমাদের বাঁচাতে হবে। এটার জন্য আমাদের কিছু করতে হবে। তখনই ওখানে কালো কাক চলে আসে। কালো কাক ওদেরকে বলে, আরে তোমরা দুজনে চিন্তাতে আছো মনে হচ্ছে। কি চিন্তাতে আছো আমাকে বলো। তখন টুনি পাখি কাককে সব কথা বলে। কাক ভাই, ডিমগুলো চুরি করার একটা আইডিয়া আছে আমার কাছে। তুমি যদি আমার সাথ দাও তাহলে আমরা ডিমগুলো দুষ্টু চিলের কাছ থেকে চুরি করে আনতে পারি। ঠিক আছে, আমি রাজি। তারপর টুনি পাখি দুজনকে নিজের আইডিয়া বলে। প্ল্যান খুব ভয়ঙ্কর আছে, কিন্তু চিন্তা নেই, নিজের বন্ধুর সাথ দেওয়ার জন্য এটা করতে রাজি আছি। কালো কাক রাজি হয়ে যায় আর একটি গাছে গিয়ে বসে আর জোরে জোরে ঢেকুর তুলতে থাকে। আর সামনের গাছেই ওই দুষ্টু চিল বসেছিল। যখন কালো কাকের ঢেকুর শুনতে পায়, চিল কাককে বলে, কিরে কালু, আজ কি খেলি যে সকাল থেকে ঢেকুর তুলেই যাচ্ছিস? আরে চিল ভাই, আর বলো না, মজাই এসে গেল। আজ আমি বাজের বড় ডিম খেলাম, খুব মজা ছিল এই ডিম। এটা শুনে চিলের মুখে পানি চলে আসে। আরে বাহ, বাজের ডিম, ওটা তো সত্যিই খুব মজা হয়। তারপর কালো কাক বলে, আর নয় তো কি, একটা নয় দুটো ডিম খেলাম। তুমি চাও তো আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারি, কিন্তু তার বদলে আমি কি পাবো? তার বদলে অনেক ডিম আছে যা আমি তোকে দেব। বেশি ভাবিস না, অনেক দিন থেকে আমি এগুলো জমিয়ে রেখেছি। তাহলে বল, এগুলোর বদলে নিয়ে যাবি ওখানে? হ্যাঁ, তোমার এই কথা আমার খুব পছন্দ হলো, চলো যাই তাহলে। এই বলে কালো কাক চিলকে নিয়ে বাজের বাসার দিকে যায়। আর পেছন থেকে টুনি পাখি আর ময়না পাখি সব ডিম সব পাখিদের দিয়ে দেয়। টুনিও তার নিজের ডিম পেয়ে যায়। কাক সত্যি সত্যি চিলকে বাজের ডিমের কাছে নিয়ে যায়। আরে চিল ভাই, দেখো বাজের ডিম, যাও গিয়ে নিয়ে আসো। এটা বলে কালো কাক ওখান থেকে চলে আসে। চিল ওই ডিমগুলো খাবার জন্য যায়, কিন্তু চিল জানতো না যে ওখানে বাজ বসে আছে। তাই চিল যখন ওই ডিমগুলোকে খেতে এগিয়ে যায়, বাজ মারতে শুরু করে। তারপর চিল এমন উচিত শিক্ষা পায় যে সে আর শিকার করার অবস্থায় থাকে না।